প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি বি নিয়ে একটি ক্লাস। আশা করি ভালো লাগবে। বি ইউজ অফ বি, এতে আলোচনা হবে বি ভার্ব, বি এবং বিং এবং বিন নিয়ে। তো প্রথমেই আমরা বি ভার্ব নিয়ে আলোচনা শুরু করি। বি ভার্ব, বি ভার্ব হচ্ছে যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, এগুলো। তো বি ভার্বের কাজ যদি দেখি, প্রথম 1 নম্বরে বি ভার্ব হচ্ছে বি অ্যাজ লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। হি ইজ টায়ার্ড, হি ইজ টায়ার্ড। তাহলে এখানে ইজ একটি বি ভার্ব এবং এরপরে টায়ার্ড একটি কমপ্লিমেন্ট। 2 নম্বরে যদি দেখি বি অ্যাজ হেল্পিং ভার্ব প্লাস পার্টিসিপল ভার্ব। উদাহরণ দিলে দেখা যায় যে হি ইজ প্লেয়িং ক্রিকেট, প্রেজেন্ট পার্টিসিপল ইন অ্যাক্টিভ ভয়েস, প্রেজেন্ট পার্টিসিপল ইন অ্যাক্টিভ ভয়েস। হি ইজ প্লেয়িং ক্রিকেট, প্রেজেন্ট পার্টিসিপল ইন অ্যাক্টিভ ভয়েস, এখানে প্লেয়িং প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে 3 নম্বরে যদি দেখি তাহলে বি অ্যাজ হেল্পিং ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল ইন প্যাসিভ ভয়েস। তাহলে উদাহরণ হচ্ছে যে ক্রিকেট ইজ প্লেড বাই মি, ক্রিকেট ইজ প্লেড বাই মি। 4 নম্বরে যদি দেখি তো বি ভার্ব অ্যাজ আনরিয়াল ভার্ব আফটার আনরিয়াল সাবজেক্ট, যে আনরিয়াল ভার্ব এবং আনরিয়াল সাবজেক্টের পরে বসছে। যে আনরিয়াল ভার্ব হচ্ছে বি ভার্ব, এখানে ইজটা আনরিয়াল ভার্ব, কারণ রিয়াল ভার্ব এখানে সে অ্যাম। তো ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার, তাহলে ইট যেহেতু আনরিয়াল সাবজেক্ট, ইট যেহেতু আনরিয়াল সাবজেক্ট, এরপরে আনরিয়াল ভার্ব হলো ইজ। ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার। 5 নম্বরে যে বি ভার্ব অ্যাজ অ্যান ইম্পারেটিভ অ্যাকশন অফ ভার্ব, বি কেয়ারফুল অথবা বি হ্যাপি, হচ্ছে ইম্পারেটিভ অ্যাকশন অফ ভার্ব। 6 নম্বরে যদি দেখি বি ভার্ব আফটার প্রেজেন্ট সাবজাংটিভ ভার্ব, এটা খুবই ইম্পর্টেন্ট। বি ভার্বটা আমরা প্রেজেন্ট সাবজাংটিভ ভার্বের পরেও ব্যবহার করতে পারি। যেমন আই ওয়ান্ট, এই ওয়ান্টটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ ভার্ব। আই ওয়ান্ট টু বি এ গুড টিচার, তাহলে আই ওয়ান্ট টু বি এ গুড টিচার, এটা প্রেজেন্ট সাবজাংটিভ ভার্ব। ওয়ান্টটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ ভার্ব, প্রেজেন্ট সাবজাংটিভ ভার্বের পরে বি ব্যবহার হয়েছে, যে এটা আমরা বি ব্যবহার করতে পারি। এরপরে ইম্পারেটিভ অ্যাকশন অন আদার টু বি, যে ইম্পারেটিভ অ্যাকশনটা হতে পারে অন্য কিছু হওয়ার জন্য। তো ইম্পারেটিভ অ্যাকশন অন আদার টু বি, তাহলে ট্রাই টু বি এ গুড স্পিকার, তার মানে অন্য কাউকে কিছু হওয়ার জন্য বলা। যে ইম্পারেটিভ অ্যাকশন অন আদার, এটা নিজে কিছু হওয়া, এবং বি অনেস্ট, এটা বি হ্যাপি, এগুলো নিজে কিছু হওয়া। আর এখানে হচ্ছে অন্যকে হতে বলা, তাহলে ইম্পারেটিভ অ্যাকশন অন আদার টু বি। তাহলে ট্রাই টু বি এ গুড স্পিকার। ইম্পারেটিভ অ্যাকশন ইন প্রহিবিশন, কোনো কিছু নিষেধ করতে গেলে ইম্পারেটিভ অ্যাকশন অফ এর সাথে বি ব্যবহার হতে, ডোন্ট বি আপসেট, ডোন্ট বি আপসেট। এরপরে ডোন্ট বি এক্সাইটেড, এরকম হতে পারে। এরপরে 9 নম্বর, আমরা যদি 9 নম্বর দেখি তাহলে যে মডাল প্লাস বি প্লাস অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো আই মাইট বি অ্যাট হোম দেন, তাহলে এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আই মাইট বি অ্যাট হোম দেন। এরপরে 10 নম্বর আমরা যদি আলোচনা করি তাহলে 10 নম্বরে মডাল প্লাস বি উইথ পসিবিলিটি, তাহলে কোনো পসিবিলিটির ক্ষেত্রেও কিন্তু মডাল প্লাস বি ব্যবহার হয়। মডাল প্লাস বি উইথ পসিবিলিটি হচ্ছে the problem should be solved, a problem should be solved. এরপরে 11 নম্বর যদি বলি the modal plus b as ability, অ্যাবিলিটির ক্ষেত্রে মডাল প্লাস বি ব্যবহার হতে পারে। অ্যাবিলিটির ক্ষেত্রে মডাল প্লাস বি ব্যবহার হতে পারে, যে ইউ ক্যান বি এ গুড সিটিজেন, তুমি একজন ভালো নাগরিক হতে পারো। তারপরে মডাল প্লাস বি প্লাস ভি3,
তাহলে দ্য রুম উইল বি ক্লিনড, মডাল প্লাস বি প্লাস V3 উইল বি ক্লিনড, V3। তাহলে এই যে মডাল প্লাস বি থাকলে পরে V3 একদম ফরজ। এরপরে 13 নম্বর যদি আমরা দেখি যে ফিউচার সিম্পল, এই ফিউচার সিম্পল হলেও কিন্তু মডালের সাথে বি যুক্ত হয়, আই উইল বি এ ডক্টর, তাহলে এখানেও কিন্তু বি যুক্ত হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমরা আজকে ইউজ অফ বি এর আলোচনা, বি ভার্বের আলোচনা আগামী ক্লাসে বি এবং বিং এবং বিন নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।